হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। সকাল সকাল সবাই রেডি হয়ে চান করে ফ্রেশ হয়ে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কে কে যাচ্ছি। এটা হলো আমাদের গ্রুপ। তো এখানে মিসিং আছে পিঙ্কি। আর এই যে সকালের ট্রেনে যাচ্ছি তো অলরেডি ফাঁকাই আছে ট্রেনটা। সীমা এখন ছবি তুলছে, ভাস্করর ছবি তুলে দিচ্ছে। আর এটা হলো আমাদের ছোটোবেলাকার বন্ধু, দেখা হয়েছিল তাই গল্প করছিলাম। আর আমরা উঠেছিলাম ঝাড়গ্রামে আর নেমেছি খড়গপুরে। তো খড়গপুরে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, তারপরে আমরা যেখানে যাব সেখানে নামবো। আর আজকে কিন্তু সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, আর বাইরের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ভেজা ভেজা। আর এখানে একটা ছোট বাচ্চা এসে করে আমাদের পয়সা খুঁজছে, বলছে দিদি পয়সা দাও। তো টনি বলছে আমাকে একটা ছড়া বলে শোনাও, তবেই আমি তোমাকে পয়সা দেবো। তো এরকম গল্প করতে করতে আমরা ছিলাম 1 নাম্বার প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন এসছে 4 নাম্বার প্ল্যাটফর্মে, ঢুকে গেছে অলরেডি। তো আমরা তখন ছোটাছুটি করে আমাদের 4 নাম্বার প্ল্যাটফর্মে এসেছি ট্রেন ধরতে। তো এরপরে দেখো আমরা এখন ছোটাছুটি করে ট্রেনে উঠে পড়েছি, আর আমরা সিট পেয়ে গেছি সবাই। তো এটা ভালো ছিল, তো সিটে আমরা বসেও পড়েছি। আর ওইদিকে বিশ্বজিৎ আমার পেছনে দাঁড়িয়েছিল, ওকে আমি বলছিলাম বস, ও বলছে না দিদি তুমি বসো, আমি পরে বসবো। তো তারপরে আমরা যেখানে আসার সেখানে পৌঁছে গেছি। তো এটা হলো জগপুর। তো এখানে মা মনসার মন্দির, খুব ফেমাস এটা মন্দিরটা। সবাই মানে পুজো দিতে এসছে, সবাই মানে কি যারা যারা জানে তারা পুজো দিতে এসছে। তো আমরা অনেক দিনের ইচ্ছা ছিল পুজো দিতে আসার, তো আসা হচ্ছিল না। তো তার মধ্যে আমরা টাইম বের করে সবাই এসছি একদিন এখানে। আর ওই দেখো ওখানে কিছুগুলো টোটো দাঁড়িয়ে আছে, আমরা ওই টোটোতে করেই যাব মন্দির। এখান থেকে মন্দির 3 কিলোমিটার। আর আমরা এখন সবাই টোটোতে উঠবো। তো আমরা সবাই টোটোতে উঠে পড়েছি, সব মানে আমরা 5 জন আর কি। তো আর এদিকে চারিপাশটা এত সুন্দর সবুজে ঘেরা, আর খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এই দেখো কি সুন্দর পরিবেশটা। তো আমরা গল্প করতে করতে সবাই যাচ্ছি। কেমন লাগছে ভাস্কর? কেমন লাগছে বিশ্বজিৎ? কেমন লাগছে বিলাত কাল? আর কেমন লাগছে তনিমা? আর বাইরের দিকের পরিবেশ উপভোগ করতে করতে আমরা একদম মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। তো ওই দেখো ওইদিকে দেখা যাচ্ছে ঘেরা করা আছে পলিথিন দিয়ে করে, তো ওই পাশটাই মন্দির। তো এটা ব্রিজটা ক্রস করে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছ, ওই পুকুরটা না খুবই সুন্দর। ওখানে আমরা পাটা ধুয়ে ফ্রেশ হয়ে একদম মায়ের মন্দিরে পুজো দিতে যাব, ভেতরে মানে প্রবেশ করব। তো এরপরে দেখো এগুলোতে যে সবাই চান করছে, কি সুন্দরের কাপড় মেলা আছে, সবাই চান করে করে ওখানে কাপড় মেলে সবাই পুজো দিতে যাচ্ছে পাটা ধুয়ে। তো আমরা তো চান করে এসেছিলাম, তার জন্য আর আমরা চান টান করবো না, এখানে পা ধুয়ে সবাই এরপরে মন্দিরে আমরা প্রবেশ করবো একে একে। আর এখানে জলটা না এত সুন্দরের পরিষ্কার, মনে হচ্ছিল যেমন চান করে ফেলি। তো দেখো কতটা সুন্দর জায়গাটা। তারপরে এখানে প্রসাদের দোকান আছে সারি সারি, তো তোমরা যেখানে ইচ্ছে সেখানেই নিতে পারো, বাড়ি থেকেও নিয়ে আসতে পারো কিনে করে, আর এখানেও কিনতে পারো। তো আমরা এখানে এসে করে কিনেছি। তো এই দেখো এখন মন্দিরের সামনের দিকে আমরা যাচ্ছি। তো আমরা 4 জনে পুজো দেব। আর এটা হলো মা, আমাদের মনসা মা, এখানেই আমরা পুজো দেব। আর বিশ্বজিৎ পুজো দেয়নি। তো দেখো মন্দিরটা কি সুন্দর ভেতরটা। আর এখানে যারা যারা মানত করে তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা খুবই ভালো লাগলো এসে করে এখানে পুজো দিয়ে করে। আর অনেকেই মানত করেছে, তো চারিপাশে কেউ কেউ দণ্ডি কাটছে, কেউ ভেজা কাপড় পরে মানে ওই যে মায়ের থানে পড়ে আছে ওই পাশে। তো আমাদেরকে দেখালাম একটু, ওখানে ওরা মানত করেছে হয়তো। তো এখন মায়ের কাছে ভালো করে নিজের মনস্কামনাটা আমি জানিয়ে দিলাম। তো এই দেখো মায়ের মুখটা কি সুন্দর দেখতে। আর এইগুলো হলো যারা মানত করে তারা এই ঠাকুরগুলো দেয়। তো এই যে দেখো এই পাশটায় রাখা আছে সব। আর ওই ছাগলগুলো ঘোরাঘুরি করছে, ওগুলোও কিন্তু মানত করে ছেড়ে দিয়েছে সবাই। তো এই দেখো আমাদের পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি সবাই একে একে করে। তো তারপরে আমরা এখানে প্রচুর খিদা লাগছিল, তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া একটু করে নিলাম। আর এটাই ছিল আজকের আমাদের ছোট্ট জার্নি। এইরকম ছোট্টখাটো জার্নি দেখতে হলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো।